এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, এখানে মুখ ব্লার করা কিছু বাচ্চা, ভাবুন কাশ্মীরে ঠিক এইভাবে। আজ যে ছবিগুলো বাংলায় দেখছেন, আমি বা আপনি হয়তো অবুঝ হতে পারি, কিন্তু বিশ্বাস করুন এটাই 90-এর দশকে কাশ্মীরে হতো। এটা বেলডাঙায় হয়েছে। বেলডাঙায় ট্রেন আটকে দেওয়ার জন্য পাথর নিয়ে এসে ট্রেন লাইন পুরো পাথর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, এবং সেটা করছে কারা? বাচ্চারা। তাদেরকে এভাবে জেহাদি ট্রেনিং দেওয়া হচ্ছে। লাইনে পাথর ফেলে ট্রেন আটকে দেওয়া শুধু নয়, স্পিডে যদি কোনো ট্রেন আসে, এই ট্রেন লাইনচ্যুত হতে পারে। যেভাবে ট্রেন লাইনের ওপরে এই পাথরগুলো রাখা হচ্ছে, এগুলোকে বলে ট্রেন জিহাদ। এই রেল জিহাদ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এক শ্রেণীর মানুষ করার চেষ্টা করছে। এর আগেও হয়েছে, এনআইএ তদন্ত করেছে। সিগন্যালগুলোকে ইচ্ছাকৃতভাবে, লাল সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালের ন্যাকড়া গুজে দেওয়া হয়েছে, কাপড় গুজে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে বন্দে ভারতের এসি কম্পার্টমেন্টে পাথরবাজি করা হয়েছে, যাতে করে ভারত সরকারের খরচা বাড়ে। এদেরকে নির্দিষ্টভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে প্রত্যেকটা ট্রেন, সেই ট্রেনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারা, সেই ট্রেনে পাথরবাজি করতে পারে, সেই ট্রেনে আগুন জ্বালাতে পারে। কারণ যত বেশি ট্রেনগুলোকে নষ্ট করা যাবে, ট্রেন খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য, ভারতের অর্থনীতির জন্য, ভারতের শিল্পের জন্য, তত বেশি ভারতের টাকা জলের মতন যাবে ট্রেনগুলোকে সারাই করতে, তত বেশি ট্রেনগুলো অবরুদ্ধ থাকবে, তত বেশি অর্থনীতি ধাক্কা খাবে। এটা ভারতকে ভেতর থেকে ঘুণ পোকার মতন নষ্ট করে দেওয়ার মাস্টার মাইন্ড প্ল্যান। এটা আপনি বলছেন যে শুধুমাত্র এসআইআর এর জন্য হচ্ছে, এর পেছনে জেহাদি কোনো বড় মুভমেন্ট নেই, এর পেছনে বাংলাদেশিদের হাত নেই, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এর পেছনে নেই আপনি বলছেন। আমি খুব নির্দিষ্টভাবে বলছি যে এটার তদন্ত করা হোক, এবং এটা কেন্দ্রীয় সরকার এনআইএ কে দিয়ে তদন্ত করুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থতা দেখাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিছু করবেন না।